Dear learners, welcome to Ahmedabad Digital University. Today's lesson on Anglo-Saxon poetry. আমি ফার্স্ট যে ইংরেজি সাহিত্যের ক্রোনোলজিক্যালি যে আলোচনা সংক্ষিপ্ত যে নোট, সেই নোট হচ্ছে অ্যাংলো-স্যাক্সন লিটারেচার, এবং অ্যাংলো-স্যাক্সন লিটারেচারের মধ্যে বিয়পকে নিয়ে আজকে আলোচনা করব। তার পূর্বে সর্বপ্রথম আমাদের জানা দরকার হোয়াট ইজ অ্যাংলো-স্যাক্সন পোয়েট্রি, অ্যাংলো-স্যাক্সন কবিতা কি, এই জিনিসটি জানা মোস্ট ইম্পর্টেন্ট। সো the poetry written between 450 to 1066 is called Anglo-Saxon poetry. 450 থেকে 1066 সালের মধ্যে লিখিত কবিতাগুলোকে বলা হয় অ্যাংলো-স্যাক্সন কবিতা। বিয়প ইজ দ্য বেস্ট অ্যামং অ্যাংলো-স্যাক্সন পোয়েট্রি। বিয়প হয় অ্যাংলো-স্যাক্সন কবিতার মধ্যে শ্রেষ্ঠতম। The common subjects of the Anglo-Saxon poetry are religious, pagan, myth and heroic deeds. Common subjects of the Anglo-Saxon poetry, অর্থাৎ অ্যাংলো-স্যাক্সন কবিতার যে কমন বিষয়গুলো অর্থাৎ সাধারণ বিষয়গুলো কি কি, সেগুলো হচ্ছে রিলিজিয়াস ধর্মীয়, এবং প্যাগান মিথ হচ্ছে পৌত্তলিক কল্পকাহিনী, অ্যান্ড হিরোইক ডিডস বীরত্বপূর্ণ কার্যাবলী। দ্য লাইনস অফ দিস পোয়েট্রি, এই কবিতার লাইনগুলো আর জেনারেলি লং অ্যান্ড আনরাইমড। কবিতার লাইনগুলো সাধারণত লম্বা বা দীর্ঘ এবং অমিল অর্থাৎ ছন্দহীন এই কবিতার লাইনগুলো। The major characteristics of Anglo-Saxon poetry are unwritten Christian sentiments, lyrical notes, elegy-based heroism, fighting death, war, victory, heathenism, savagery, the existence of riddles, idealistic views. Pessimism, representation of Teutonic people, the spirit of revenge, mysterious heroic personality and melancholy. অ্যাংলো-স্যাক্সন কবিতার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, সেগুলো হচ্ছে আনরিটেন অর্থাৎ অলিখিত, ক্রিশ্চিয়ান সেন্টিমেন্টস অর্থাৎ খ্রিস্টান ধর্মীয় যে আবেগ অনুভূতি সেগুলো, লিরিক্যাল নোটস গীতি কবিতা। যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইলিজি বেসড অর্থাৎ বিষাদ ভিত্তিক, হিরোইজম বীরত্বপূর্ণ, ফাইটিং অর্থাৎ যুদ্ধ, ডেথ মৃত্যু, ওয়ার যুদ্ধ, ভিক্টরি বিজয়, হেথেনিজম বিধর্মী, সেবাজারি এটা হচ্ছে বর্বরতা, দ্য এক্সিস্টেন্স অফ রিডেলস অর্থাৎ কল্পকাহিনীর অস্তিত্ব, আইডিয়ালিস্টিক ভিউস আদর্শগত যে চিন্তা চেতনা বা ধারণা, পেসিমিজম নৈরাশ্যবাদ বা হতাশা, রিপ্রেজেন্টেশন অফ টিউটনিক পিপল অর্থাৎ জার্মান জাতির যে ভাষা সম্বন্ধীয়, জনগণের যে ভাষা সম্বন্ধীয় যে বিষয়গুলো, সেগুলোর রিপ্রেজেন্টেশন এই বিওপির মাধ্যমে হয়েছে। দ্য স্পিরিট অফ রিভেঞ্জ অর্থাৎ প্রতিশোধের যে স্পিরিট, মিস্টিরিয়াস হিরোইক পার্সোনালিটি রহস্য বীরত্বপূর্ণ রহস্যগ্রা ব্যক্তিত্ব, অ্যান্ড মেলানকলি এবং নিরাশা হতাশা, এইগুলোর উপস্থিতি দেখা যায়। চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে এই অ্যাংলো-স্যাক্সন কবিতাগুলোর মধ্যে। অ্যাংলো-স্যাক্সন কবিতা অলিখিত, খ্রিস্টান সেন্টিমেন্ট রয়েছে এর ভিতর, গীতি কবিতা গীতি নোট রয়েছে, তারপরে হতাশা রয়েছে, বীরত্ব রয়েছে, যুদ্ধ রয়েছে, মৃত্যু রয়েছে, বিজয় রয়েছে, বিধর্মী রয়েছে, বর্বরতা আছে, এর ভিতর রহস্য অস্তিত্ব রয়েছে, আদর্শগত ভিউ রয়েছে,
হতাশা রয়েছে, টিউটনিক পিপুলদের, জার্মান জাতিদের যে ভাষা, জনগণের ভাষার সেগুলো উপস্থিতি রয়েছে, তারপরে প্রতিশোধের স্পিরিট রয়েছে, মিস্টিরিয়াস হিরোইক পার্সোনালিটি অ্যান্ড মেলানকলিক, এইগুলোর উপস্থিতি পাওয়া যায় হচ্ছে অ্যাংলো স্যাক্সন কবিতার মধ্যে। এখানে মেনশন 3 অ্যাংলো স্যাক্সন পয়েন্টস, 3টি অ্যাংলো স্যাক্সন কবিতার যে মেনশন সেটা এখানে করা হচ্ছে। বিয়প, দ্য সিফেরার আর দ্য ওয়ান্ডারার। বিয়প হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে হচ্ছে সিফেরার এবং দ্য ওয়ান্ডারার। হু আর Anglo-Saxon and Jute? This is very important to know. এটা খুবই জরুরি, it is very essential because Anglo-Saxon and Jute ডমিনেট করে ইংল্যান্ডকে, এবং টোটাল ইংলিশ লিটারেচার সাহিত্যটি ডমিনেট করছে Anglo-Saxon and Jute। সো Anglo-Saxon and Juteদের সম্পর্কে আপনাদের একেবারে ক্লিয়ার একটি ধারণা থাকতে হবে। Anglo-Saxon and Jute এরা হচ্ছে উপজাতি, জার্মান জাতির উপজাতি। এরা কেম টু ইংল্যান্ড, ইংল্যান্ডে এসেছিল ফ্রম জার্মানি, জার্মান হইতে, অ্যান্ড ডিফিটেড দ্য ইংল্যান্ড ট্রিপস, অর্থাৎ ইংল্যান্ডের যে গোত্র, সেই গোত্রদেরকে পরাজিত করেছে। দে ডিফিটেড, তারা পরাজিত করেছিল। তারা ইংল্যান্ডের যে বংশ, মানে ইংল্যান্ডে বসবাসরত যে সমস্ত ট্রিপ অর্থাৎ জাতি, বংশ, গোত্র, তাদেরকে এই অ্যাংলো স্যাক্সন জুটরা পরাজিত, অর্থাৎ দে ডিফিটেড দ্য ইংল্যান্ড ট্রিপস, দে স্টার্টেড দ্য রাইন। এরকমও বলতে পারেন, আফটার ডিফিটিং দ্য ইংল্যান্ড ট্রিপস দে স্টার্টেড দ্য রাইন, অর্থাৎ তাদের রাজত্ব তারা কায়েম করলো। কোন সময়? তারা যখন আসলো ইংল্যান্ডে জার্মান হইতে। অ্যাংলো স্যাক্সন অ্যান্ড জুট কেম টু ইংল্যান্ড ফ্রম জার্মানি, দে ডিফিটেড দ্য ইংল্যান্ড ট্রিপস, দেন দে স্টার্টেড দ্য রাইন, তারা তারপরে তাদের রাজত্ব শুরু করলো। হাউ আর দ্য অ্যাংলো-স্যাক্সন পিপল, অ্যাংলো-স্যাক্সন যে জনগণ তারা কেমন ছিল? দ্য অ্যাংলো-স্যাক্সন পিপল আর মেইনলি ওয়ারিয়র্স, হান্টার্স অ্যান্ড ট্রাভেলার্স। অ্যাংলো-স্যাক্সন যে লোক, জার্মান জাতির একটা উপজাতি, তারা প্রধানত যোদ্ধা ছিল এবং শিকারী, ভ্রমণকারী, যোদ্ধা, শিকারী এবং ভ্রমণকারী ছিল। এবার চলুন আমরা অ্যাংলো-স্যাক্সন কি, অ্যাংলো-স্যাক্সনরা কোথা থেকে আসলো, অ্যাংলো-স্যাক্সনরা ইংল্যান্ডে কি করলো, এবং অ্যাংলো-স্যাক্সনের কবিতাগুলো কি, অ্যাংলো-স্যাক্সনের সময় যে কবিতাগুলো বিখ্যাত, সেই বিয়প, দ্য সিফেরার অ্যান্ড দ্য ওয়ান্ডারার, এটা আমরা জানলাম। এবার আমরা জানবো যে অ্যাংলো-স্যাক্সন কবিতায় যে কবিরা বিখ্যাত ছিলেন সেই কবিদের সম্পর্কে। চলুন কিটমন অ্যান্ড কিউনিলপ এদের সম্পর্কে আমরা এখন আলোচনা করি। What do you think about Kitmon and Cunilop? Kitmon and Cunilop were the two representative poets of Old English Christian poetry. খ্রিস্টান কবিতার, ইংরেজি পুরাতন ইংরেজি খ্রিস্টান কবিতার যে কবিদের প্রতিনিধিত্বকারী দুইজন কবি হচ্ছেন কিটমন এবং কিউনিলপ। কিটমন কম্পোজড অনলি রিলিজিয়াস পোয়েম। কিটমন শুধুমাত্র ধর্মীয় কবিতাগুলো কম্পোজ করেছিলেন, লিখেছিলেন। লেখার আরেকটি ইংরেজি। অ্যামং দ্য চিফ ওয়ার্কস অফ কিটমন, কিটমনের প্রধান কাজগুলোর মধ্যে ইজ দ্য সো কল্ড প্যারাফ্রেজ। অনেক প্যারাফ্রেজ দেখতে পাওয়া যায়। প্যারাফ্রেজ, ভাষা অন্তরণ করা, এটা কিটমনের লেখার মধ্যে দেখা যায়। কিউনিলপ, এবার আমরা কিউনিলপ সম্পর্কে কিছুটা বলি। কিউনিলপ ওয়াজ দ্য মোস্ট কেয়ারফুল আর্টিস্ট অ্যামং দ্য ওল্ডার পোয়েটস। প্রাচীন কবিদের মধ্যে, ওল্ডার বলতে এখানে প্রাচীন, এই প্রাচীন কবিদের মধ্যে কিউনিলপ ছিলেন সবচেয়ে সচেতন। He is notable for the
skill of his verse and phrasing. He is notable. Notable শব্দ এখানে হচ্ছে বিখ্যাত অর্থাৎ ফেমাস। He is famous অথবা he is notable for the skill of his verse and phrasing. তার যে শব্দ চয়ন, তার যে শব্দ ব্যবহার, অর্থাৎ তার যে কবিতা যে চরণ, his verse তার চরণ বা তার শ্লোক, and phrasing তার যে এই ফ্রেজ ব্যবহার করা অর্থাৎ শব্দগুচ্ছ, তার যে ইসের ভিতরে তার কবিতার মধ্যে তিনি যে শব্দগুচ্ছ ব্যবহার করতেন, ফ্রেজ ব্যবহার করতেন, সেসব ব্যবহার করার যে দক্ষতা, সেই দক্ষতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। হি ইজ নোটেবল ফর দ্য স্কিল অফ হিজ ভার্স অ্যান্ড ফ্রেজিং। হিজ স্টাইল ইজ ফ্রি অ্যান্ড ইজি। তার যে পদ্ধতি সেটা অত্যন্ত ফ্রি এবং সহজ। হি ইজ এ রাইটার অফ গ্রেট ইনফ্লুয়েন্স। সে হচ্ছে একজন বিখ্যাত প্রভাবশালী, প্রভাব বিস্তারকারী একজন লেখক। অ্যান্ড এ পয়েট অফ জেনুইন পাওয়ার। এবং তার কবিতার যে শক্তি, একটা জেনুইন যে ক্ষমতা, সেই কবিতার সেই জেনুইন ক্ষমতাশালী একজন কবি। ডিয়ার লার্নার্স, আজকে এখানে শেষ করছি ভিডিওটি। এরপরে এই ক্রোনোলজির যে ধারাবাহিকতা, অর্থাৎ এই যে কালানুক্রমিক ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমি নেক্সট যে পর্বটি আপনাদের সামনে হাজির করবো সেটা হচ্ছে আলফ্রেড দ্য গ্রেট। আলফ্রেড দ্য গ্রেটের যে ইভালুয়েট আলফ্রেড দ্য গ্রেট অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, এটা নিয়ে আলোচনা করব। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওকে, দেখা হবে পরবর্তীতে আপনাদের পরবর্তী সিরিজের, এই সিরিজের পরবর্তী ধাপে। ওকে।